بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي الأمين صلى الله عليه وسلم والقرآن والصيام يشفعان لصاحبهما يوم القيامة يقول القرآن أي رب منعته عن النوم بالليل فشفعني فيه ويقول الصيام أي رب منعته عن الطعام والشهوات بالنهار فشفعني فيه فيشفعان رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে কুলাউড়া
আহলে হাদিস জামে মসজিদে সালাতে জুমা আদায়ের জন্য আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। যে আল্লাহ পাক তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাজশাহী থেকে আমরা রওনা দিয়েছি। রাজশাহী থেকে আসতে 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 কতক্ষণ গাড়িতে, কতক্ষণ বিমানে, কতক্ষণ ট্রেনে, এইভাবে আসতে আসতে এই কুলাউড়া এসে আমরা থেমে গেছি, আর আগাই নেই। তো রাজশাহী থেকে আসার পথে কত হাজার মসজিদ পথের মধ্যে ডিঙ্গিয়ে আমরা চলে এসেছি। এখানে এসে আমরা থেমে গেছি। ছোট্ট একটা সালাতের জায়গা, ছোট্ট একটা মসজিদ, কুলাউড়ার উপকণ্ঠে ঐতিহাসিক মসজিদ। এই মসজিদের একটা ইতিহাস আছে, এই মসজিদের একটি ঐতিহ্য আছে। এই মসজিদের আগে মনে হয় না যে এখানে আশেপাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায়ের কোনো সঠিক ব্যবস্থা আশেপাশে ছিল বলে মনে হয় না। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ, তিনবার সরকার বদল হয়েছে কিন্তু জেল মুক্ত হতে পারেননি তিনি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ, আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে বাগদাদের মসজিদ সমূহ ঘুরে ঘুরে সালাত আদায় করে তিনি তার কেতাবের শুরুতে রিপোর্ট লিখছেন। নামাজ শিক্ষা একখানা বই লিখে গেছেন ইমাম আহমদ বিন হাম্বল, নাম তার আল রিসালা আস-সানিয়া ফি সালাতি ওয়া মা ইয়ালজামু ফিহা। এই বইয়ের ভূমিকায় উনি লিখছেন বাগদাদ শহরের প্রায় 100টি মসজিদ, কোনো বর্ণনায় 200, কোনো বর্ণনায় 400, কমটাই বললাম। বাগদাদ শহরের প্রায় 100টি মসজিদ ঘুরে ঘুরে আমি সালাত আদায় করলাম, কোন মসজিদেই রাসূলের তরিকায় সঠিক সালাত আমি পেলাম না। 1200 বছর আগে যদি বাগদাদ শহরের এই হালত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ লিখে থাকেন, তাহলে এখন বর্তমান অবস্থার কি অবস্থা? যেখানে প্রতিনিয়ত, প্রতিদিন আল্লাহর কালামকে অপমান করা হচ্ছে। প্রতি রাতে যেভাবে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, এতে কোরআনকে অপমান করা ছাড়া কোনো কিছু নয়। আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে তারতিল সহ তেলাওয়াত করো, মানে ধীর স্থিরভাবে কোরআনের অক্ষরের হক আদায় করে বোধগম্যভাবে ওটাকে তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতের নামে যে প্রহসন শুরু হয়েছে, এখানে আল্লাহর কালামকে অবমাননা করা হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আজকের দিনে এই কুলাউড়ার এই মসজিদটার একটা অপরিসীম গুরুত্ব আছে। আশেপাশে অনেক বড় বড় মসজিদ আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। নামজাদা খতিবেরা খুতবা সেখানে দেবেন, বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা সেখানে পদার্পণ করবেন। কিন্তু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক তরিকায় সালাত আদায় এটা সুদূর পরাহত ব্যাপার। যে নিজে পথ চেনে না সে আরেকজনকে পথ দেখাতে সক্ষম নয়, যে নিজেই সঠিক রাস্তা চেনে নেই সে আরেকজনকে সঠিক রাস্তা বলতে সক্ষম নন। রাজশাহী থেকে আসার পথে এত মসজিদ ডিঙ্গিয়ে আপনার এখানে আসার কারণ, আপনার সাথে আমাদের কি সম্পর্ক? ব্যবসায়িক সম্পর্ক, নাকি টাকা পয়সার লেনদেন আছে, না কোনো বৈবাহিক আত্মীয়তার কোনো বন্ধন আছে? নিশ্চয়ই সেরকম উল্লেখযোগ্য কোনো আত্মীয়তার বন্ধন নেই। আছে কি? আছে হলো তাওহীদের বন্ধন। যেই তাওহীদের ম্যাগনেট, তাওহীদের সেই মোহিনী শক্তি, যেই শক্তিটা রাজশাহী থেকে টেনে নিয়ে আসছে, কুলাউড়া এসে থেমে গেছে, আবার কুলাউড়াওয়ালাকে টেনে রাজশাহী পর্যন্ত নিয়ে যায়। এর হলো তাওহীদি বন্ধন। এই তাওহীদি বন্ধনটাই হলো অমর এবং অনর, এটা চিরস্থায়ী বন্ধন। এই বন্ধনে দুনিয়াতে যেমন কোনো সমস্যা নেই, পরকালেও আল্লাহর বান্দারা আকীদার ভিত্তিতেই ময়দানে মাহশারে কাতারবন্দি হবে। যে আকীদার লোক তার কাতার তার সাথে হবে। দুনিয়ার শুরুতে একজন লোক এসেছিলেন কোরআন সুন্নাহপন্থী, কিয়ামত পর্যন্ত আরেকজন, কিয়ামতের আগে আরেকজন আসবেন। একজনের বাড়ি সুমেরুতে, আর একজনের বাড়ি কুমেরুতে। একজনের বাড়ি পূর্ব দিগন্তে, আর একজনের বাড়ি পশ্চিম দিগন্তে। শত শত বছরের ব্যবধান তাদের মধ্যে। হাসরের ময়দানে গিয়ে দেখবে যে এক কাতারে হাজির হয়েছে। আফ্রিকার সেই গহীন জঙ্গলের ভিতরে যে বাস করছে, কোরআন এবং সহিহ সুন্নাহ মানছে। আপনি বাংলাদেশে কোরআন এবং সহিহ সুন্নাহ মানছেন, ইন্দোনেশিয়াতে যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মানছেন, কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ হয়তো বা হয়নি, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবে এক কাতারে হাজির। কিসের ভিত্তিতে এই বিভাগটা হবে? সেটা হবে আকীদার ভিত্তিতে। আকীদা যদি মানুষের ঠিক না হয়, তাহলে আমলের কোনো মূল্য নেই। যেমন শূন্য না থাকলে সংখ্যার কোনো মূল্য নেই। এখান থেকে শূন্য লিখতে 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 বড় লেখা পর্যন্ত খালি শূন্যই লিখলে, কুলাউড়া থেকে বড় লেখা পর্যন্ত শূন্য লিখে জানি শূন্যের কোনো মূল্য নাই যদি শূন্যের আগে একটি সংখ্যা না থাকে। সংখ্যাটা যত পাওয়ারফুল হবে শূন্যের মূল্য তত বাড়বে। সংখ্যা যদি 1 হয় আর সংখ্যা যদি 9 হয়, 9কে একটা শূন্য দিলে হয় 90, আর 1কে একটি শূন্য দিলে হয় 10। 1 আর 9-এর মধ্যে ব্যবধান হলো 8-এর, কিন্তু 1কে শূন্য দিলে আর 9কে শূন্য দিলে ব্যবধান হয়ে যায় 80। 1কে আরেক শূন্য দিলে আর 9কে আরেক শূন্য দিলে ব্যবধান হয় 800। আরেকটা শূন্য যদি 9কে দেওয়া যায়, আরেকটা শূন্য যদি 1কে দেওয়া যায়, ব্যবধান হয়ে যায় 9000। মানে 1 আর 9 দুইজনের মধ্যে পার্থক্য, ব্যবধান 8-এর। দূরত্বটা হলো 8 সংখ্যার দূরত্ব। যত শূন্য দিতে থাকবেন, শূন্যের মান তো সমান, এখানেও 1 শূন্য, ওখানে আর 1 শূন্য। 1কে শূন্য দিলে 10 হয়, আর 9কে শূন্য দিলে 90 হয়। দুইজনই সমান মাপের বাটখারা পেল, কিন্তু একটার ওজন হয়ে গেল, এবার একটার সাথে আরেকটার ব্যবধান বেড়ে গেল। এইভাবে শূন্য যত বাড়তে থাকবে ব্যবধান দূরত্ব তত বাড়তে থাকবে। তাই তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আবু বকর সিদ্দিক উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, যার আমলের সঙ্গে কারো আমলের তুলনা হবে না। সেই আবু বকর সিদ্দিক তো 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, আমরাও করতাম 5 ওয়াক্ত। উনিও 30টি সিয়াম পালন করতেন, আমরাও 30টিই পালন করতাম।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের সাথে আমাদের আমলের খুব একটা তফাৎ ছিল না, কিন্তু উনি এত দূর এগিয়ে গেলেন কেন? কারণ ওনার ভিতরের মেশিনটা ছিল মেড ইন জাপান, আর আমাদের মেশিনটা হলো মেড ইন চায়না। হাদিসের শব্দ এরকম নয়, আপনাকে বোঝানোর জন্য বলছি। ওনার ভিতরের ইমানের পাওয়ার ছিল বেশি, ইমানের গ্রেড ছিল বেশি, যার ফলে ওনার অল্প আমলে ওনাকে অনেক দূর আগায় দিয়েছে। আর আমাদের ইমানের গ্রেডটা ছিল কম, যার ফলে আমরা তার সমতুল্য 5 ওয়াক্ত সালাত আদায় করেও উনি 5 ওয়াক্ত আদায় করে যেই নেকি কামাই করেছে আমরা ততটা পারি নাই। মানুষের আকীদা হলো মূল বিষয়। ওই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন, তখন তিনি বললেন, হে মুআজ, তুমি যাচ্ছ ইয়ামানে আহলে কিতাবদের কাছে, আউয়ালু মা তাদউহুম ইলা আন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আহলে কিতাবদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা আগে দিবে, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, এই দুইটা স্বীকৃতি যখন তারা দেবে, ফাআলিমহুম, তাদেরকে জানিয়ে দিও, ফাইন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, রাত এবং দিনে তাদের জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দেওয়া হয়েছে। শাহাদতের ঘোষণায় স্বীকৃতি না দিলে সালাতের কোনো দরকার নেই। শাহাদতের ঘোষণা দেওয়ার পরে সালাতের কোনো না দিলে সালাতের দরকার নেই। আগে শাহাদতের ঘোষণা দিবে, শাহাদতটা যদি মেনে নেয় তাহলে তাকে বলো যে 5 ওয়াক্ত সালাত তোমার উপরে ফরজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনেছেন কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাসূল বলে তাকে মেনে নিয়ে থাকেন, যেই ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার ফয়সালা বিদ্যমান, সেখানে লালু মুফতি আর ভুলু এমপির কোন সিদ্ধান্ত দেখার সুযোগ তো আমাদের নাই। পার্থক্যটা হলো এই জায়গায়। এত কথা কেন এসে? যখনই ঈমান কমে যায় তখনই কথা বেড়ে যায়, আর যখনই ঈমান বেড়ে যায় তখন কথা কমে যায়। মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে এলেন, এসে বলছেন যে আমি বায়তুল মাকদেসে গেলাম, সালাত আদায় করলাম, আসমানে উঠলাম, প্রথম আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে গেলাম, কি দেখলাম কি না দেখলাম, জান্নাতে গেলাম, জাহান্নাম অবজারভেশন করলাম, সব কিছু দেখে শুনে আমি আবার ফিরে এসেছি। মক্কার কাফেরেরা বলা বলি করতে, তোমার পাগলামি তো একদিন জমিনে ছিল, এবার আসমানে উঠেছে। সমস্ত ইমানদার যারা ছিলেন তাদের ভিতরে একটু সন্দেহ সৃষ্টি হয়ে গেল। তাই তো এটা তো একটা ভাববার বিষয়। আবু বকর সিদ্দিককে ডেকে সমাজের লোকেরা বলছে, তোমার সাথী যে এতদিন যা বলেছে তা তো কোনো মতো মানা যেত, যা আজকে যা বলতে তো ভয়ানক জিনিস। বলছে কিভাবে? বলছে উনি নাকি অল্প টাইমে এইভাবে এত কিছু ঘুরে টুরে দেখে চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, তিনি আল্লাহর বান্দা, আল্লাহ তাকে নিয়েছেন, আল্লাহর পক্ষে অসম্ভব কিছু নয়। অতএব যেহেতু আল্লাহর বান্দাকে আল্লাহ নিয়েছেন, এ ব্যাপারে আমার মাথা ব্যথার কিছু নেই, হতেই পারে, এটা অসম্ভব কিছু নয়। তাহলে ইমানের পাওয়ার বেশি, বিশ্বাস থাকলে কাজ কমে যায়। আপনি যদি আমাকে বিশ্বাস করে 50,000 টাকার বাজার করতে দেন, তখন আমার কাছ থেকে আর হিসাব নেওয়া লাগবে না, কারণ আমাকে তো বিশ্বাস করে দিয়েছেন। আর আমাকে যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে 500 টাকার বাজার করতে পাঠায় আবার 3 জন গোয়েন্দা পাঠাবেন, 3 বার হিসাব নেওয়ার পরে সন্দেহ থাকবে হয়তো বা টাকা চুরি করে খেয়েছে। বিশ্বাস এসে গেলে এত কথা বলার সময় নেই। সিদ্দিকা বিনতে সিদ্দিক
মুবাররাতুম মিন ফাওকি সাবঈ সামাওয়াত, আবু বকর সিদ্দিকের বেটি আয়েশা সিদ্দিকা, আল্লাহর আসমান থেকে যাকে ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন। কোন চেয়ারম্যানের ক্যারেক্টার সার্টিফিকেট নয়, কোন মেম্বারের কি আর ক্যারেক্টার সার্টিফিকেট নয়, কোন প্রতিষ্ঠান প্রধানের ক্যারেক্টার সার্টিফিকেট নয়, কোন মন্ত্রী শান্তির ক্যারেক্টার সার্টিফিকেট নয়। আল্লাহর আসমান থেকে আল্লাহ পাক ক্যারেক্টার সার্টিফিকেট পাঠালেন, যার জন্য তিনি হলেন সিদ্দিকা বিনতে সিদ্দিক। সিদ্দিকা বিনতে সিদ্দিক বলছেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, রাসূলুল্লাহ সাল্লাম মারা গেছেন আমার বুকের উপর মাথা রেখে। হাদিস বুখারীতে বিদ্যমান। সিদ্দিকা বিনতে সিদ্দিক বলছেন, মাতা ইয়ামুতু মানে মরে যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাম মারা গেছেন আমার বুকের উপর মাথা রেখে। সিদ্দিকা বিনতে সিদ্দিকের এই কথার পরে আরো অন্য কিছু দেখার জরুরত ওই লোকই মনে করবে যে এই কথাটাকে বিশ্বাস করতে পারে না। কোন এক সময় কোন এক বিষয়ে একটু সামনের দিকে এগিয়ে বসুন, পিছনের ভাইদেরকে একটু সুযোগ করে দিন। কোন এক সময় কোন একটি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেকজন ব্যক্তির সঙ্গে একটু দ্বন্দ্ব একটা বিষয় নিয়ে দেখা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জিনিসটা আমার, কিন্তু আমার পক্ষে কোনো সাক্ষী নেই। এই জিনিসটা আমার, আমি নবী বলছি এই জিনিসটা আমার, কিন্তু এই জিনিসটা যে আমার, আমার সমর্থনে কোনো সাক্ষী দুনিয়ায় নেই। তোমরা কি কেউ আছো যে একটু সাক্ষী দিয়ে বলবে, একটু সাক্ষ্য দিয়ে বলবে, আমার পক্ষে সাক্ষী হয়ে বলবে যে এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বলবো, সাক্ষী দেব, এটা রাসূলের জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি করে জানলে এটা আমার জিনিস? সাক্ষীটা দিতে হলে তো জেনে বুঝে দিতে হয়। এরা যে আমার জিনিস, এরা তুমি না জেনে কি করে দিবে সাক্ষী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাদ্দাকতুকা বিখাবারিস সানাই ওয়া কাইফা লা উসাদ্দিকুকা বিখাবারিদ দুনিয়া। আসমানি খবরে আপনাকে আমরা সত্য বলে মেনে নিয়েছি, তাহলে জমিনের খবরে আপনাকে সত্য বলে মানতে আপত্তি কোথায়? আপনি তো আসমান থেকে কোরআন পেয়ে বলেছেন এটা কোরআন, আমরা মেনে নিয়েছি। আপনি তো মেরাজ থেকে ঘুরে এসে জান্নাতের বিবরণ দিয়েছেন, আমরা মেনে নিয়েছি সত্য বলে। আসমানের গায়েবী খবরে যদি আপনাকে বিশ্বাস করতে পারি, জমিনে হাতে নাতে দেখতে পাচ্ছি জিনিসটা আপনার, আপনি বলছেন আমার, তো এখানে আপনাকে মানতে আমার আপত্তি কোথায়? আপনি যে আল্লাহর নবী, আপনি বলেছেন জিনিস আমার, এটাই আমার প্রমাণ, কারণ আমার ঈমান বলে রাসূল মিথ্যা কথা বলেন না। ঈমান যদি না থাকে তখন খোঁজা লাগে বেশি, আর ঈমান থাকলে এত খোঁজা লাগে না। বুখারীর হাদিসে যা আছে আমি মেনে নিয়েছি। তাবরানী আর তাহাবি আর মুস্তাদরাকে হাকিম আর সুনানে বাজ্জার, সুনানে বাইহাকি, ওইসব কিতাব দেখার সময় আপাতত আমার নাই। কেননা ওইসব কিতাবের হাদিস যদি সহিও হয়, কিন্তু বুখারীর সহির কোয়ালিটির সঙ্গে মোকাবেলা করার মতো শক্তি সেই সমস্ত কিতাবের সহিহ হাদিসে থাকে না। যাই হোক, বলতেছিলাম যে তাওহীদ, বিশ্বাস, আকীদা, ঈমান, এই বিশ্বাস ও ঈমান ও আকীদা, আকীদা যদি মানুষের দুরুস্ত না হয়, তাহলে কশিনকালেও সেই মানুষের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী,
আপনার কাছে ওহী নাজিল করা হয়েছে, আপনার পূর্ববর্তী নবীদের উপরে ওহী নাজিল করা হয়েছিল। লাইন আশরাক, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল বাতিল হয়ে যাবে। শিরিক করলে আমল বাতিল হয়ে যায়। প্রতিনিয়ত কথায় কথায় কাজে কর্মে প্রতিনিয়ত আমরা শিরিক করেই চলেছি। মনের অজান্তে আমরা শিরিক করে ফেলি, আমরা বুঝতে পারি না। কান বড় বড় লম্বা ছাগলের নাম রেখেছি আমরা রাম ছাগল, ওটা রামের ছাগল। ছাগলের মালিক, ছাগলের স্রষ্টা হলেন আল্লাহ, কিন্তু ছাগলের নাম হলো রাম ছাগল। লক্ষ্মী হলো হিন্দুদের দেব দেবীর নাম, লক্ষ্মী রানী হলো হিন্দুদের দেবীর নাম। প্রতি মুহূর্তের মধ্যে লক্ষ্মী শব্দটা আমরা ব্যবহার করতেছি। বিশেষ করে যুবক যুবতীরা খুব বেশি ব্যবহার করে। রাগ করো না, লক্ষ্মীটি আমার। লক্ষ্মী যে হিন্দুদের দেবী এটা আমি বুঝতে পারি, জানি, কিন্তু আমি যখন মনের অকপটে কথাটা বলে ফেলি তখন আমি বুঝতে পারি না যে এটা একটা শিরকি কথা হয়ে গেল। বাচ্চা যখন কাঁদতে থাকে তখন বাচ্চার পিঠে হাত দিয়ে বলতে দিই 60-60 60-60, মানে বাচ্চা কাঁদলে ওর পিঠে হাত দিলে ও থেমে যায়। হিন্দু ধর্মে আছে ষষ্ঠী দেবী যখন নাখোশ হয়ে যায়, ষষ্ঠী দেবীর কারণে বাচ্চা কাঁদতে থাকে, ষষ্ঠী দেবীর নাম 60-60 জপনা করলে তখন বাচ্চার কান্না থেমে যায়। কপালে লেখা ছিল না তুমি পাবে কি করে, ললাটে লেখা ছিল না তুমি পাবে কি করে। হিন্দু ধর্মে আছে 6 কুলির রাত্রিতে বাচ্চার কপালে ভাগ্য লিখে দেওয়া হয়, আর আমার ইসলামে বলছে ভাগ্য লিখেছে লৌহে মাহফুজে। ভাগ্য লৌহে মাহফুজে লিখিত হয় মুসলমানদের ভাগ্য। যখন বাচ্চা মায়ের পেটে 4 মাস হয় তখন রুহু দেওয়া হয় ভিতরে এবং তার ভাগ্য লিপিবদ্ধ করা হয়, লৌহে মাহফুজে ভাগ্য লেখা থাকে। হিন্দুদের ভাগ্য কপালে লিখে দিয়ে যায়। ভাগ্য দেবী ষষ্ঠ জন্মের ষষ্ঠ রাত্রিতে, ওটাকে বলা হয় 6 কুলির রাত্রিতে, সে ভাগ্য দেবী তার কপালে লিখে দিয়ে যায়। আমি মুসলিম, আপনি মুসলিম, বলছি কপালে লেখা ছিল না, ললাট লিখন ছিল না। ললাটে লেখা নেই তুমি পাবে কি করে, তা আমার কপালে ভাগ্য লেখেনি, ভাগ্য লিখেছে লৌহে মাহফুজে। কিন্তু আমি জেনে না জেনে বিভিন্নভাবে শিরকের সাথে জড়িত হয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে শিরিক এমন ভাবে ঢুকবে যেমন পিঁপড়া অমানিসার নিকোষ কালো অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর দিয়ে পিঁপড়া হেঁটে গেলে যেমন টের পাওয়া যায় না, শিরিক এইভাবে ভিতরে ঢুকে যাবে, মানুষ বুঝতে পারবে। মানুষের অজান্তে কত শিরিক আর কত বেদাত যে আমরা করছি, যারই ফলশ্রুতিতে ইসলামের কোয়ালিটির অভাব নেই। এক একজনের এক এক কোয়ালিটির ইসলাম। একজন লোক তিনি আল্লাহকে পাওয়ার জন্য 15 তলা বিল্ডিং ছেড়ে দিয়ে 20 তলা বিল্ডিং ছেড়ে দিয়ে সেই তুরাগ নদীর পারে সেই সালার চটের উপরে বসে রাত্রি যাপন করছে, আর উপরে সালার চট দিয়ে পানি পড়তেছে, পানির ভিতরে বসে আল্লাহকে খুঁজে বেড়াচ্ছে, পাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে খুঁজে না পেয়ে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমেরিকা লন্ডনে গাট্টি বুকসা টান টোপলা এগুলি নিয়ে, কাবু খাতা কাঁথা বালিশ ল্যাপ তোষক চাল ডাল জিরে তেজপাতা গরম মশলা খারি খড়ি কাঠি নিয়ে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে আল্লাহকে খুঁজে বেড়াচ্ছে। এ লোক তো আল্লাহকে খোঁজার জন্য বের হয়েছে, আল্লাহর কসম দুনিয়াবি চারেনার স্বার্থও তার নাই এর মধ্যে। সেরেফ আল্লাহকে পাওয়ার জন্য
বাড়ি ঘর, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, বিলাসবহুল বাহন ছেড়ে দিয়েছে মসজিদের ফ্লোরে রাত্রি যাপন করছে ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্য, পরকালে নাজাতের আশায়। আর এক শ্রেণীর লোক নিজের টাকা পয়সা সব কিছু পীরের দরগায় বিলিয়ে দিয়ে পরকালের নাজাত খুঁজে বেড়াচ্ছে। আর এক শ্রেণীর লোক রাস্তা অবরোধ করে, গাড়ি বন্ধ করে, হরতাল ডেকে ভাঙচুর করে, বিভিন্ন ধরনের জোট গঠন করে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এক শ্রেণীর লোক খানকায় বসে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে। গৌতম বুদ্ধ বাড়িঘর ছেড়ে দিয়ে জঙ্গলে বসে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে 3টি মূলনীতি নিয়ে ফিরে এসেছিল। অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও। গৌতম বুদ্ধ যদি আজকে বেঁচে থাকতেন, বুদ্ধদেবকে জিজ্ঞেস করতাম, বার্মার মাটিতে আপনার সমর্থকেরা যে লোমহর্ষক ঘটনা ঘটাচ্ছে, আপনার 3 মূলনীতির একটা মূলনীতি যদি তারা বিশ্বাস করত, তাহলে তারা এই কাজ করত না। নাফ নদীর ওপারে যখন মানুষ পুরানো লাশের গন্ধ টেকনাফের মাটিতে আছড়ে পড়ছে, নারী পুরুষের করুণ আর্তনাদ চিৎকারে যখন আকাশ ভারী হচ্ছে, তখন চিটাগাংয়ের তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা ড্রাম ভরে শরবত বানিয়ে মানুষকে শরবত দিয়ে গোসল করাচ্ছে আর বলছে জশ্নে জিলেসে ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের সেরা ঈদ হলো মিলাদুন্নবী। গৌতম বুদ্ধের অনুসারীরা যেমন বুদ্ধদেবের মূলনীতি থেকে দূরে সরে গেছে। অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। বুদ্ধদেবকে জিজ্ঞেস করতাম যে জীব হত্যা মহাপাপ যদি হয়, তাহলে মুসলমানরা কি আপনার দৃষ্টিতে জীব নয়? গৌতম বুদ্ধের মূলনীতি কোথায় আর তার অনুসারীরা কোথায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসালুল মুমিনি ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযউন তাদালাহা সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহার। মুমিনের দৃষ্টান্ত একটি দেহের নেই, একটি অঙ্গ ব্যথাতুর হলে অপর অঙ্গ শোকাতুর ব্যথাতুর হয়ে রাত্রি যাপন করে। পা কেটে গেছে, পায়ের ব্যথায় সারা রাত চোখ জেগে থাকে, সারা রাত কান জেগে থাকে, সারা রাত হাত জেগে থাকে। হাত ঘুমায় না, চোখ ঘুমায় না, কান ঘুমায় না পায়ের ব্যথায়। পৃথিবীর যে প্রান্তের যে কোনো মুসলিম এফেক্টেড হোক, পৃথিবীর অপর প্রান্তের মুসলিমদের ব্যথা যদি না লাগে, বুঝতে হবে তার ঈমান নাই। কিন্তু ওখানে ওপারে মানুষ জ্বলছে আর এপারে চলছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। মুহাম্মদী ইসলামের সাথে এটার কতটুকু সমন্বয় আছে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহকে পাওয়ার জন্য মানুষ পথে পথে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকেই চায় পরকালের নাজাত, কিন্তু নাজাতের তরিকা কোনটা? তাই তো কবি বলছেন, তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালেকাহা। নাজাতের আশা তুমি করো, নাজাতের পথে তুমি চলো না। ইন্নাস সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাসি। শুকনা জমিনে যেমন নৌকা চলে না, নাজাতের পথে না চললে নাজাত পাওয়া যায় না। বন্ধুগণ, আজকে এই যে বৃহত্তর জনগোষ্ঠী, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম, তারা যে পাগলের মতো উম্মাদের মতো ছুটে চলেছে, ইসলামের নাম নিয়ে গায়রে ইসলামের দিকে ছুটে চলেছে, প্রত্যেকের হাতেই দলিল রয়েছে। কারো হাতে রয়েছে বেহেশতি জেওর, কারো হাতে রয়েছে মকসুদুল মুমিনিন, কারো হাতে রয়েছে মুরাদুল মুমিনিন, কারো হাতে রয়েছে রাহে নাজাত, কারো হাতে রয়েছে রাহে বেলায়াত, কারো হাতে রয়েছে ভেদে মারেফত, কারো হাতে রয়েছে আশেক ও মাশুক, আর কারো হাতে আছে অমুক নেসাবের কেতাব, আর কারো হাতে আছে অমুক ইসলামিক চিন্তাবিদের চিন্তার ফসল। প্রত্যেকের হাতেই দলিল রয়েছে, দলিল নিয়ে প্রত্যেকেই আপন আপন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। কারটা ঠিক আর কারটা বেঠিক, এটা যাচাই কি করে করা সম্ভব হবে? ভেদে মারেফতের সঙ্গে নেসাবের মিল নেই, নেসাবের সাথে মুফাসসিরে কোরআনের মিল নেই, মুফাসসিরে কোরআনের সাথে ওই
গরমপন্থী, বুলেটপন্থী, ব্যালটপন্থীর মিল নাই। কাটটা ঠিক আর কাটটা বেঠিক, এটার মাপকাঠি কোনটা? মাপকাঠি আজ থেকে 1400 বছরের অধিক কাল পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অদূরে জাবালে নূরের হেরা গুহায় বসে ধ্যানমগ্ন অবস্থায় চিন্তা করলেন, এই সমাজকে কি করে ভালো করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খলিফা বানাই, মানুষকে খলিফা বানিয়ে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, খলিফা শব্দের অর্থ এজেন্ট, আল্লাহর এজেন্ট, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বলবৎ করার জন্য আল্লাহর প্রতিনিধি হিসাবে খলিফা বানিয়ে মানুষকে পাঠানো হলো। সেই মানুষ যেভাবে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, লুটতরাজ, হিংসা জিঘাংসায় লিপ্ত হয়েছে, মক্কার মাটিতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। উটকে পানি পান করাবে কে আগে আর কে পরে, কোন বংশের লোক আগে পানি পান করাবে আর কোন বংশের লোক পরে, এই দ্বন্দ্ব নিয়ে 100 বছর পার হয়ে গেল, কিন্তু দ্বন্দ্ব মীমাংসা হচ্ছে না। 100 বছর দ্বন্দ্ব চলছে। ছেলের বাপের জামানা পার হয়ে, ছেলের জামানা পার হয়ে, পরে নাতির জামানা এসে গেছে, কিন্তু গোলমাল, মীমাংসা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মহিয়সী রজনীতে দিশেহারা এই মানব জাতিকে, শতধা বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে, রক্ত পিপাসু সেই মক্কার ওই সমস্ত হিংসুটে নরশার্দুলদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যেই ধম্বন্তরী মহা ঔষধ পাঠালেন, সেটা ছিল মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। আল্লাহ পাক বলছেন, প্রথম দিনেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, বুখারীর হাদিসে বিদ্যমান, বলছে ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। মানুষ এসেছে আসমান থেকে, আল্লাহ পাক আসমান থেকে মানুষ বানিয়ে জমিনে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখে জান্নাত থেকে জমিনে পাঠিয়েছেন। এই আসমানি মানুষ যদি চালাতে হয়, আসমানি ক্যাটালগ কোরআন দিয়েই চালাতে হবে। যেই কোম্পানি মোবাইল দিয়েছে ক্যাটালগ, সেই কোম্পানি দিয়েছে, মোবাইলে একটু ডিস্টার্ব হয়ে গেল, বহু টিপাটিপি করে আর ভালো হলো না, আলমারি থেকে ক্যাটালগ বের করলাম, ডবল সিমের অপশনটায় গেলাম, ডবল সিম কিভাবে অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ করা হয় সেখানে ইংরেজিতে লেখা আছে, ইংরেজি ভালো মোটামুটি বুঝি না, জায়গায় একটু সমস্যা হলো, এবার আরবি অপশনে গিয়ে দেখলাম আরবিটা তো মোটামুটি বুঝি, ওখান থেকে আরবি আর ইংরেজি মিলায়ে আমার ডবল সিম অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ করার পদ্ধতিটা ক্যাটালগ থেকে আমি সুন্দরভাবে বুঝে নিলাম। যে আল্লাহ মানুষ আসমান থেকে পাঠিয়ে জমিনে দিয়েছেন, সেই আল্লাহ আসমানি ক্যাটালগ জমিনে দিয়েছেন, ওইটা তোমরা পড়ো। হে নবী, তুমি এই মানবরূপী মেশিনকে শান্তিপূর্ণভাবে দুনিয়ায় চালাতে হলে আসমান থেকে আগত আল্লাহর আসমানি ক্যাটালগ পড়তে হবে। পড়ো হে নবী, পড়ালেখা না করলে তুমি সমাজ দুরুস্ত করতে পারবে না। নবী সাল্লাল্লাহু বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে জানতেন না, বয়স হয়েছে 40 বছর, কিন্তু কেতাবালায় লিখেছে আব্দুল কাদের জিলানী 18 পারা মুখস্থ করে এসেছিলেন। আল্লাহর কসম, কেতাবালা যদি একটি আয়াত খালি পড়তো, আল্লাহ পাক বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। হে মানব জাতি, তোমরা শোনো, তোমাদেরকে আল্লাহ মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আল্লাহ বলছেন, হে মানব জাতি, মায়ের পেট থেকে যখন তোমরা বের হয়েছ তখন কিছুই জানো না। মায়ের পেট থেকে মানুষ বের হয় কিছু না জানা অবস্থায়, এটা আল্লাহর কোরআন বলছে। কিন্তু কেতাবালায় বলছে 18 পারা মুখস্থ করে আসলো। তাহলে নবুয়ত তো আব্দুল কাদের জিলানীরই হক বেশি। যে লোক 18 পারা মুখস্থ করে আসলো মায়ের পেট থেকে,
আর যিনি 40 বছর বয়সে নবুয়তের পূর্ব মুহূর্তে বলছেন আমি পড়তে জানি না, আল্লাহ পাক নিজে আবার সার্টিফিকেট দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। হে নবী, আপনি ইতিপূর্বে কোনো কিতাব পড়েননি। আল্লাহ বলছেন, হে নবী, আপনি ইতিপূর্বে কোনো কিতাব পড়েননি। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, কিতাবের কোনো অংশ আপনি আপনার ডান হাত দিয়ে লিপিবদ্ধ করেননি। মানে আপনি কিতাব পড়েনও নাই, কিতাবের কোনো অংশ লেখেনও নাই, পড়ালেখা আপনি জানেন না, আপনি নিরক্ষর নবী। ইযাল্লার তাবাল মুবতিলুন, বাতিলপন্থীরা হতবাক হয়ে গেল যে পড়ালেখা না জানা নবী কি হবে এই সমাজের একটি সফল রিভলিউশনের নেতৃত্ব দিলেন। ফ্রান্সের ডাক্তার সাগরের মধ্যে ভ্রমণ করছিলেন। ফ্রান্সের ডাক্তার সাগরে ভ্রমণ করতে করতে কোরআনের আয়াত পড়ছেন, মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুইটা সাগর পাশাপাশি চলে, এক সাগরের পানি হলো সাদা, আর এক সাগরের পানি হলো কালো, একটার সঙ্গে আর একটা মেশে না। আপনারা যারা নেট চালান, নেটের ভিতরে দেখবেন দুইটা সাগর বয়ে যাচ্ছে, এক সাগরের পানির সঙ্গে আর এক সাগরের পানির মিল নেই। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ান হাযা মিলহুন উজাজুন ওয়া হাযা সায়গুন শারাব ওয়া বাইনাহুমা বারযাখুন ওয়া জাআলনাহুমা হিজরাম মাহজুরা। আয়াত ঠিক আছে তো হাবেশ সাহেব? ভুল হলে বলে দিয়েন। হাযা মিলহুন উজাজ ওয়া হাযা সায়গুন শারাব। আল্লাহ পাক বলছেন লবণাক্ত পানি আর মিষ্টি পানি একসাথে চলে, একটা খেতে সুস্বাদু আর আরেকটা হলো লবণাক্ত। আল্লাহ বলছে আমি দুইজনের মাঝখানে পার্থক্য করে দিয়েছি, লবণ পানি ওই পানির সাথে মেশে না। ফ্রান্সের ডাক্তার আয়াতগুলি পড়তেছেন আর বলছেন, সেই মরুর দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো মরুভূমিতেই জন্ম নিয়েছেন, মরুভূমিতেই বিদায় হয়ে গেছেন। তিনি তো কোনোদিন সাগরে ভ্রমণ করেছেন তার জীবনীতে পাওয়া যায় না। সাগরের এত সুনিপুণ চিত্র কোরআনে কি করে এলো? এটা আসমানি খবর ছাড়া দুনিয়ার কোনো খবর নয়। সঙ্গে সঙ্গেই কালেমা পড়ে পানির জাহাজের মধ্যে ইসলাম কবুল করে ফেলল। আল্লাহু আকবার। কোরআনুল কারীম দুনিয়া আখিরাতের সকল সমস্যার সমাধান। উটকে পানি পান করানো নিয়ে 100 বছর যে আরবের লোকেরা দ্বন্দ্ব করেছিল, যুদ্ধের ময়দানে পানির পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, 2-3জন মুজাহিদ, একজন বললেন পিপাসা, পানি প্রয়োজন, পানি পানকারী তার সামনে পানির পিয়ালা নিয়ে হাজির হলেন। পার্শ্ববর্তী আর একজন সোলজার বললেন পানির প্রয়োজন, পিপাসা, আল-আচ, পিপাসা, পিপাসা। বললেন আমার ভাইয়ের আগে দরকার, ওকে আগে দাও, পরে আমি পান করব। পার্শ্ববর্তী ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার পরে তার পার্শ্ব থেকে আর একজন পিপাসা বললেন, দ্বিতীয় ভাই বলছেন ওই তৃতীয় জনের কাছে নিয়ে যাও, ওর আগে প্রয়োজন, ওকে আগে দিয়ে আসো, আমার পরে হলেও চলবে। তৃতীয় জনের কাছে পানি নিতে নিতেই তিনি দুনিয়ায় শাহাদতের সারাবান তহুরা পান করে দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। আল্লাহর সালসাবিলের পানি পান করার জন্য জান্নাতে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। পানি দ্বিতীয় জনের কাছে ফিরে এনে দেখে তিনিও শহীদ হয়ে গেছেন। প্রথম জনের কাছে ফিরে এনে দেখে তিনিও শহীদ হয়ে গেছেন। পরপর 3 জন মুজাহিদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। দুনিয়ার পানি দুনিয়াতে রয়ে গেল। আল্লাহ পাক বলছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদের ভাইকেই প্রাধান্য দিয়েছিল যদিও তাদের বিশেষ প্রয়োজন ছিল। নিজের প্রয়োজনীয়তাকে গৌণ করে ভাইয়ের প্রয়োজনীয়তাকে মুখ্য করে তারা দেখেছিল। তাদেরকে এই সবককে শিখিয়েছিল। কোরআন আসার আগে
আমার উট আগে পানি পান করতে পারলো না দেখে 100 বছর দ্বন্দ্ব করলো, ঝগড়া লড়াই করলো যেই জাতি, সেই জাতি আজকে মৃত্যুর পূর্ব মুহূর্তে পানির পিয়ালা নিজে না পান করে তার ভাইকে প্রাধান্য দিলেন। এই সবকটাকে কে শিক্ষা দিল? এই সবকটাকে শিক্ষা দিয়েছিল কোরআনুল কারীম। আল্লাহ পাক বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহর নিয়ামত তোমাদের উপরে যেটা এসেছিল সেই নিয়ামতের স্মরণ করো, যেই নিয়ামতের বদৌলতে তোমরা রক্ত পিপাসু জাতি ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে শান্তি, শৃঙ্খলা, ভদ্রতা, নম্রতা, শান্তি ও ঋদ্ধি ও সমৃদ্ধি গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলে। গোটা পৃথিবী সেই জাতির দিকে তাকায় ছিল যেই জাতি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করা অবস্থায় নিজের ভাইকে পানি পান করার প্রাধান্য আগে দিয়েছিল। কে শিক্ষা দিয়েছিল এই সবক? কোরআন থেকে এই সবক শিক্ষা গ্রহণ করেছিল। বন্ধুগণ, কোরআনুল কারীম এসে মানুষকে ঐক্যবদ্ধ করে ফেলল, গোত্রপ্রীতি বন্ধ হয়ে গেল, সব একাকার হয়ে গেল। মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় চলে গেলেন, মদিনার বাসিন্দারা তার জন্য জায়গা, বাড়ি, ঘর, খেজুরের বাগান সব কিছু তার মুহাজির ভাইয়ের জন্য ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে নবী, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি আপনি ব্যয় করে এই গোত্রপ্রীতিতে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা করতেন, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাহলে আপনি তাদেরকে একত্রিত করতে পারতেন না। কিন্তু আল্লাহ পাক তাদেরকে এই কোরআনের মাধ্যমে ঐক্যবদ্ধ করেছেন। কোরআনের মাধ্যমেই এক ও অখণ্ড মুসলিম জাতিতে তারা পরিণত হয়েছে। আজকে কোরআন কোথায় আছে? কারো হাতে বেহেশতি জেওর, কারো হাতে নিয়ামুল কুরআন, কারো হাতে মকসুদুল মুমিনিন, কারো হাতে রাহে নাজাত, কারো হাতে রাহে বেলায়েত, কারো হাতে বাবার লেখা থিসিস, আর কারো হাতে রয়েছে বুজুর্গানে দ্বীনের লেখা কিতাব। আল্লাহর কালাম তো আমরা পড়তে রাজি নই। আল্লাহর কালাম যারাও বা পড়ছে তারা কোরআন পড়ছে রিডিং, কিন্তু তার মিনিং বুঝতে পারছে না। মিনিং পড়ার পরে, রিডিং পড়ার পরে যদি মিনিং না হয়, রিডিংটাই যদি সুন্দরভাবে না হয় তাহলে মিনিং হবে কি করে? রিডিংটা তো আগে সুন্দর হবে, মিনিং তারপরে পরে আসবে। উচ্চারণটা সুন্দর না হলে তার অর্থটা তো ঠিক হবে না। চকলেট দিয়েছি আপনাকে, আপনি আমাকে একটা চকলেট দিলেন, চকলেটটা মুখের মধ্যে ফেলে দিয়ে চুষতে থাকলাম, সারাদিন ধরে চুষে চুষে কিছুই পেলাম না। আমার ছোট ভাতিজি সেদিন বলছে চাচা, চকলেটের খোসাটা খুলে দাও, চকলেটের ছালটা তুলে দাও, চকলেটের চামড়াটা ছিঁড়ে ফেলো। ছিঁড়তে পারছে না, দাঁত দিয়ে কামড়ায়, বলে চকলেটের খোসাটা খুলে দাও, চকলেটের ছালটা খুলে দাও, চকলেটের চামড়াটা তুলে ফেলো। চকলেটটা ছিঁড়ে মুখের মধ্যে দিলে চকলেটটা যখনই মুখে গেল, একবার আমের ফ্লেভার, একবার কমলা লেবুর ফ্লেভার, একবার টক, আবার মিষ্টি, আবার ঝাল, মাথার মধ্যে একটু ব্যথা ব্যথা ভাব ছিল, বমি বমি ভাব, সব কেটে গেল। খোসা সহ চকলেট সারাদিন ভরে চুষার পরে কিছুই পাওয়া গেল না। কোরআন যিনি শুধু রিডিং পড়ছেন তার নেকি কিছু হচ্ছে বটে, কিন্তু ওই খোসাওয়ালা চকলেট চুষলে যেরকম তার প্রকৃত মর্যাদা বা প্রকৃত কল্যাণ হাসিল হয় না, কোরআনের রিডিং এর সঙ্গে যদি মিনিং না পড়া যায় তাহলে কশ্চিন কালেও সেটা সম্ভব নয়। কোরআন তো ছেড়ে দিয়েছি, কোরআন পড়ব না, হাদিস পড়ব না। কোরআন এবং হাদিস মানুষের দুনিয়া এবং আখিরাতের সমস্যার সমাধান। সেই কোরআন যদি আজকে আমরা পড়ি, আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। দুই একটু দৃষ্টান্ত আমি দিলেই আপনি বুঝতে পারবেন। একটা ছেলে খেজুরের গাছে উঠে লাফায়, কারণ ওর পীর সাহেব বলেছে যত করে জিকিরে লাভ দিতে পারবে তত তাড়াতাড়ি জাহাজের টিকিট পাবে। বাবার আল্লাহর কুতুবরা জাহাজ নিয়ে আসবে, তোমাদেরকে তুলে নিয়ে যাবে, তোমরা লাভ দিয়ে জিকির করো, জিকির করতে করতে বাঁশ বেয়ে গাছে ওঠো।
তো ওই ছেলেটা খেজুরের গাছে উঠে লাফ পারে আর জিকির করে। হঠাৎ করে একদিন কোরআনের আয়াত পড়ছে একটি, আল্লাহ পাক বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, হে নবী আপনি আপনার রবের জিকির করুন মনে মনে। ফি নাফসিকা, মনে মনে জিকির করুন। তাদাররুআ ওয়া খীফাতান, বিনয় অবনত মস্তকে এবং ভীত সন্ত্রস্ত অবস্থায়। ওয়া দুনাল জাহারি মিনাল কওল, দুন মানে ব্যতিরিকে, জাহার মানে জাহেরি, মিনাল কওল মানে কথা দ্বারা। আপনার জিকির যেন কথা দ্বারা প্রকাশিত না হয়, মনে মনে জিকির করুন। ছেলেটা কোরআনের আয়াত পড়ে হতবাক হয়ে গেছে। কোরআনের আয়াত জিকির করো মনে মনে, আর আমার পীর সাহেব লাভ দিয়ে খেজুর গাছে ওঠো, তো এটা তো হলো না। আস্তে আস্তে পীরের মুরিদ থেকে ফিরে চলে আসছে। এবার পীর সাহেব অর্ডার দিয়েছে, ওকে পেটে বন্দি করো, ওকে হাতে দড়ি লাগিয়ে পায়ে দড়ি লাগিয়ে ঘরের মধ্যে বেদম হারে পিটিয়ে তারপরে ওকে ঘরে আটকায় রেখেছে। কিন্তু ভাগ্যক্রমে ওর মোবাইলটা ছিল কোমরে গোঁজা, কোমর থেকে কোনোভাবে ওই বাঁধা হাত দিয়ে মোবাইল বের করে একটা রিং দিয়েছে। পটুয়াখালীর ভাই শেখ নাইমকে ফোন দিয়েছেন, তখন মাদারীপুরের এক প্রোগ্রামে আমি আর নাইম সাহেব একই জায়গায় বসে, ওই ছেলেটি বন্দি ঘর থেকে ফোন দিয়ে বলছে আমার আম্মা আমার আব্বা আমাকে বেদম হারে পিটে ঘরে আটকায় দিয়েছে। বলে দিয়েছে হুজুর কোরআনটা তোমরা পড়ো না। আরে কোরআন পড়িস না তোরা, কোরআনের কি বুঝবি? কোরআন পড়তে হলে 18 মন এলেম লাগে, এত এলেম তোমাদের নেই, তোমরা কোরআন পড়বা কেন? বুখারী পড়ো না, বুখারী পড়তে 18 মন এলেম লাগে, এত এলেম না হলে তোমরা বুখারী বুঝবে না, ওটা পড়ো না। বলে দিয়েছে মানুষকে, মানুষও বুঝতেছে তাই। কারণ কোরআন পড়লেই তো সমস্যার সমাধান হয়ে যাবে, কোরআন পড়লেই তো লুকোচুরিটা ধরা পড়ে যাবে। অথচ আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ কোরআনকে নসিহত গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, তোমাদের মধ্যে কেউ বুঝবান লোক আছো কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন বোঝে না, নাকি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে? আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত করার জন্য, ও বাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট দলিল ওয়াল ফুরকান, হক আর বাতিল, সত্য আর মিথ্যা, ন্যায় আর অন্যায়ের মাপকাঠি হলো মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। সত্যের মাপকাঠি, সত্যের উৎস হলো মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সহিহ হাদিসসমূহ সত্যের মাপকাঠি। প্রত্যেকের হাতে আলাদা আলাদা মাপকাঠি নিজের সুবিধা মতো বানায় নিয়েছে। এই ঘরটা এত ফিট লম্বা, অত ফিট লম্বা, কি দিয়ে মাপতে হবে? মাপতে হবে একটা গজ দিয়ে, একটা টেপ দিয়ে। যেই টেপ দিয়ে মাপতে হবে, সেই টেপটা আবার ঠিক আছে কিনা মাপকাঠির আবার মাপকাঠির দরকার। যার যার মতো সেই সেই টেপ বানায় নিয়ে আসছে। কারোটা 10 ইঞ্চির টেপ, 10 ইঞ্চির ফুট, আর কারোটা 14 ইঞ্চির ফুট, আর কারোটা 18 ইঞ্চির ফুট। কারো ফুট মেপে দেখলাম, কারো মাপকাঠি 1 ফুট মাপকাঠি নিয়ে এসেছে, কিন্তু স্ট্যান্ডার্ড মাপ দিয়ে মাপ দেওয়ার পরে তারপরে দেখা গেল যে কারোটা এইটা আর কারোটা ওইটা। সার্ভেয়ার নিয়ে এসেছেন জমি মাপার জন্য, আপনি নিয়ে এসেছেন তো তাল গাছটা আপনার দিকে, আপনার ভাগে দিয়ে এখানে খুঁটি গাড়ি দিয়ে গেল। আবার এই জমিওয়ালা যখন আনলো তখন আর এক সার্ভেয়ার এলেনি, ওই তাল গাছ ওই পাশে খুঁটি গেড়ে দিল, তাল গাছ এর ভাগে ফেলে দিল। যে টাকা দিবে তাল গাছ তার পক্ষে যাবে, যার সার্ভেয়ার তার পক্ষে মাপ ফেলে দিয়ে চলে যাবে। এটার সমাধান কি? সমাধান হলো সরকারি আমিন লাগবে, ম্যাজিস্ট্রেট লাগবে, প্রয়োজনে লোকজন ডাকতে হবে। ইন্টারন্যাশনাল মাপ কোথায় আছে, কোথায় পিলার গাড়া আছে, সেখান থেকে মেপে আসো। কতটুকু যাবে, কয় ফিট হবে, এর পূর্ণাঙ্গ মাপকাঠি দিয়ে
যখন পরিষ্কার করে মাপা যাবে তখন ক্লিয়ার হবে। তোমার হাতে মকসুদুল মুমিনিন, ওরা তো তোমার মুরব্বির লেখা কিতাব, আর একজনের হাতে বেহেশতি, যে ওটা তো উনার মুরব্বির লেখা কিতাব, আর একজনের হাতে ভেদে মারেফত, ওটা তো তার মুরব্বির লেখা কিতাব। সব মুরব্বির মাপকাঠি দিয়ে মাপলে যার যারটা তার কাছে ঠিক। তাহলে নিরপেক্ষ মাপকাঠি কোনটা? নিরপেক্ষ মাপকাঠি হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যেটা পৃথিবীর সকল মানুষের সম্পদ, সকল মানুষের সম্পদ, মুসলিম তো দূরের কথা, সকল মানুষের সম্পদ, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য এসেছে। একজন অমুসলিমও কোরআন পড়তে পারে, কোরআন বুঝার চেষ্টা করতে পারে, অধিকার কোরআন তাকে দিয়েছে। তাহলে কোরআনুল কারীম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে অধ্যয়ন করতেন কোরআনুল কারীম। কোরআনুল কারীম পঠন পাঠনের মধ্যেই দুনিয়া আখিরাতের সকল সমস্যার সমাধান বিদ্যমান। কোরআনুল কারীম দুনিয়ার সমস্যার সমাধান, কোরআনুল কারীম পরকালের সমস্যার সমাধান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন হাসরের ময়দানে কথা বলবে। ওয়াল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআনি লিসাহিবিহিমা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোরআন এবং সিয়াম কথা বলবে। সিয়াম জবান খুলে বলবে, হে প্রভু, তোমার বান্দাকে দিনের বেলা পানাহার যৌন সম্ভোগ থেকে বিরত রেখেছিলাম, আজকে আমার সুপারিশ কবুল করে নাও। কোরআন কথা বলবে, হে প্রভু, তোমার বান্দাকে আমি রাত্রে ঘুমাতে দেই নাই, আমাকে তেলাওয়াত করতে গিয়ে তার ঘুম নষ্ট হয়েছিল, আমার সুপারিশ তুমি কবুল করে নাও। ফায়ুশফাআন, সুপারিশ কবুল করা হবে। হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলগণ সারেন্ডার করবেন। সমস্ত নবী রাসূলগণ যখন সারেন্ডার করবেন আল্লাহর দরবারে যেতে, কোরআন কথা বলবে, কোরআনের জবান খুলে যাবে। কোরআনকে যারা নিজের জীবনের ব্রত বানিয়েছে তাদের জন্য কোরআন সুপারিশ করবে। কোরআনকে যারা ছেড়ে দিয়েছে আল্লাহর নবী তাদের বিরুদ্ধে নালিশ করবেন। ওয়ায়াকুলুর রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, আমার উম্মত এই কোরআন ছেড়ে দিয়েছিল। কোরআন আজকে ছেড়ে দিয়েছে ওই লোক, যেই লোক কোরআনের সবক তার কাছে নাই। তাই আসুন আমরা কোরআনুল কারীমের এই সবক নিজেরা শিখি আর অপরকে শিখিয়ে দেই। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে আর অপরকে শিখায়। নিজে শিখতে হবে, অপরকে শিক্ষা দিতে হবে। কি হবে এই হতভাগা অভাগা জাতির, যেই জাতি কোরআনকে দূরে সরে রেখে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র নিয়ে নিজের দুনিয়া ও আখিরাত ধ্বংস করছে। সে হয়তো আপনার ভাই, সে হয়তো বা আপনার আত্মীয় স্বজন, তাকে তো বুঝানোর বলার দায়িত্ব আমার আপনার। একজন মহিলা প্রশ্ন করলেন একজন আরাবিয়ান আলেমকে, আমার ছেলে সকালবেলা ঘুম থেকে ওঠে না, ফজরের সময় কি করব? আমার স্বামী সকালবেলা ঘুম থেকে ওঠে না, ফজরের সময় ডাকলে ওঠে না, কি করব? আরাবিয়ান আলেম বললেন, ঘরে যদি আগুন ধরে যায় আপনি কি করবেন? ঘরে আগুন ধরে গেলে আমি ঠ্যাঙে দড়ি লাগায় আমার ছেলেকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে ঘরের বাইরে নিয়ে ফেলবো, যাতে পুড়তে না পারে। আরাবিয়ান আলেম বলছেন, ম্যাডাম, দুনিয়ার আগুন দেখেছেন, জাহান্নামের আগুন দেখেন নাই। জাহান্নামের আগুনকে যদি আপনি বিশ্বাস করতেন, আপনার চোখের সামনে মানুষ জাহান্নামে পড়তে যাচ্ছে, তাদেরকে ফিরানোর জন্য আপনার বুকের ভিতরে ব্যথা থাকতো। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যে জাহেলিয়াতের দিকে এগিয়ে যাচ্ছে শিরক বিদআত না করে শিরক বিদআত করে জাহেলিয়াতের দিকে এগিয়ে যাচ্ছে, তাদেরকে ফিরানোর উপায় কি? মদখোর জানে মদ হারাম, সুদখোর জানে সুদ হারাম, জেনাকার জানে জেনা করা হারাম। মদখোর জানে মদ হারাম, মদখোর নিজে মদখোর কিন্তু ছেলেকে মদখোর বানানোর চেষ্টা করে না। কিন্তু যারা শিরক বিদআত করে তারা জানে না যে আমার এই শিরক বিদআতে আমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে। নিজে করছে, আবার ছেলেদেরকে করানোর জন্য উদ্বুদ্ধ করছে। বন্ধুগণ, এই দাওয়াত আমরা এক শ্রেণীর লোক দিচ্ছি,
যারা দিচ্ছি তারা হলো আহলুল হাদিস, কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী এদের মধ্যে আবার বুঝতে বুঝতে একটু বেশি বুঝা হয়ে গেছে। কোরআন তো বুঝে, দলিল বুঝে আমল করতে হবে, কথা তো ঠিক আছে, কিন্তু দলিল বুঝতে গিয়ে যারা ইসরে পাকা হয়ে গেল তাদের অবস্থাটা কি? তাই তো স্যার বলছিল এক হালি কলার দাম 20 টাকা, এক হালি কলার দাম 10 টাকা, তাহলে 3 হালির দাম কত? 3 শ্রেণীর ছাত্র ক্লাসে বসা আছে, হাবাগোবা ছাত্র, সে গুনে গুনে বলছে এক হালির দাম 10 টাকা, 2 হালির দাম 20 টাকা, 3 হালির দাম 30 টাকা। 30 টাকা খাতায় লিখে দিয়েছে, অঙ্ক করে নেই, খালি লিখে দিয়েছে 30 টাকা। উত্তর ওর হয়ে গেছে, হাত গুনে ও উত্তর বের করে খাতায় লিখে দিয়েছে। ও হাবাগোবা ছাত্র, অঙ্ক হয়নি, রেজাল্ট হয়েছে। মিডিয়াম বুদ্ধিমান ছাত্র সে 10কে 3 দিয়ে পূরণ করে বলছে 10কে 3 দিয়ে পূরণ করলে 30 টাকা হবে 3 হালি কলার দাম। উত্তরও ঠিক হয়েছে, অঙ্কটাও ঠিক হয়েছে। আর এক ছাত্র আছে ইচুরে পাকা, ইচুরে পাকা ছাত্র বলছে, স্যার 10 টাকা হালি কলা কোন বাজারে পাওয়া যায়? 10 টাকা হালি কলা এটা কুলাউড়ার বাজারে নেই, 10 টাকা হালি কলা বড়লেখার বাজারে নেই, 10 টাকা হালি কলা মাধবকুণ্ডের বাজারে নেই, 10 টাকা হালি কলা শায়েস্তাগঞ্জের বাজারে নেই, 10 টাকা হালি কলা ভৈরবে নেই, 10 টাকা হালি কলা কোথাও নেই, 10 টাকা হালি কলা সিলেটের বাজারে নেই, মৌলভী বাজারে নেই। 10 টাকা হালি কলা কোথায় পেলেন আপনি আগে বলেন? বসে বাবারে এটা একটা অঙ্ক, তুমি বুঝার চেষ্টা করো। আরে অঙ্ক মানে আপনি মিথ্যে কথা শিখাবেন কেন? 20 টাকা হালির নিচে কোনো কলা নেই। আচ্ছা তাহলে লেখো 20 টাকা হালি কলা হলে 3 হালির দাম কত? অঙ্ক হলো তো। আগামী বছর যখন কলার দাম বেড়ে 25 টাকা হালি হবে, তখন আবার বিজি প্রেসকে বলতে হবে অঙ্কের বইটা আবার সংশোধন করেন, কলার দাম যেহেতু বেড়ে গেছে। 25 টাকা হালি কলা হলে 3 হালির দাম কত? এটা ওই ইসরে পাকা ছাত্র, ওই ইসরে পাকা ছাত্র হওয়ার কারণেই বলছে যে যদি সৌদি আরবের সাথে ঈদ পালন না করি, সৌদি আরবের সাথে যদি আমি সিয়াম পালন না করি, তাহলে কিয়ামত কয় দিনে হবে? চমৎকার ব্যাপার। বুঝতে 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 বুদ্ধির ঢেঁকি হয়ে ইচুরে পাকা হয়ে বলছে তাহলে কিয়ামত কয় দিনে হবে? কিয়ামত তো একদিনেই হবে, আর সে দিনটা হবে শুক্রবার। অতএব সৌদি আরবের সাথে মিল রেখে আমাদেরকে একই দিনে সিয়াম আর একই দিনে ঈদ পালন করতে হবে। তা আমি বললাম যে বাবা, কিয়ামতের সূর্য না সৌদি আরবে 3 ঘন্টা আগে উঠবে। এখন বর্তমান জামানায় বাংলাদেশে 3 ঘন্টা আগে সূর্য ওঠে, কারণ সূর্যটা পূর্ব দিক থেকে ওঠে। বাংলাদেশের মানুষ মোটামুটি 3 ঘন্টা আগে সূর্য দেখে, আর সৌদি আরবের লোক আরো 3 ঘন্টা পরে দেখে। কিয়ামতের সূর্য যেহেতু পশ্চিম দিক থেকে উঠবে, তাহলে সৌদি আরবে কিয়ামতের সূর্য যখন দেখা যাবে, বাংলাদেশে তখনও রাত থাকবে। সৌদি আরব থেকে ফোন করে বলবে, ওরে সর্বনাশা ধম্ম ডাকাতি, তাড়াতাড়ি করে তোরা এই তওবা ইস্তেগফার কর, সৌদি আরবে কিন্তু কিয়ামতের সূর্য উঠে গেছে, আর 3 ঘন্টা বাকি আছে, 3 ঘন্টা পরে তোদের সূর্য উঠবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি তওবা ইস্তেগফার করে নে। কোসে তা কেমনে? কিয়ামতের সূর্য তো সব সারা পৃথিবীতে একসঙ্গেই দেখা যাবে। তো বললাম যে চুরে পাকা, তাহলে তুমি কি করে বললে কিয়ামত কয় দিনে হবে? সৌদি আরবের সঙ্গে যদি ব্যবধান হয়, লাইলাতুল কদরের জোর না বেজোর, জোর না বেজোর, জোর না বেজোর, জোর না বেজোর করতে করতে লাইলাতুল কদর কোন দিনে হবে? লাইলাতুল কদর এখানে জোর, ওখানে বেজোর, ওখানে বেজোর, এখানে জোর, জোর আর বেজোর মেলে না। লাইলাতুল কদর কোন দিনে হবে? লাইলাতুল কদর কোন দিনে হবে গবেষণা করতে করতে ইবাদতের টাইম আর তার নাই। এর না হলো ইচুরে পাকা, যেটা জানা দরকার সেটাও জানে, যেটা দরকার নেই সেটাও জানে। আরে কলা 5 টাকা হালি হোক না 15 টাকা হালি হোক, আমার অঙ্ক কষা দরকার। কলা কয় টাকা হালি ওটা দেখতে গেলে তো আমার অঙ্কটা হলো না। লাইলাতুল কদর কখন কোথায় হয়েছে ওটা আমার দেখার বিষয় নয়। বললাম শোনো হে যুবক, আল্লাহ পাক বলছেন
আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন শেষ রাতে। আল্লাহ পাক প্রথম আসমানে নামেন কখন? শেষ রাতে। বাংলাদেশের শেষ রাতে নাকি সৌদি আরবের শেষ রাতে? বাংলাদেশের শেষ রাতে নাকি লন্ডনের শেষ রাতে নাকি আমেরিকার শেষ রাতে? আমেরিকাতে যিনি বাস করছেন তারও এক সময় শেষ রাত হয়, জার্মানে যিনি বাস করেন তারও শেষ রাত হয়, লন্ডনওয়ালার শেষ রাত হয়, অস্ট্রেলিয়াওয়ালার শেষ রাত হয়। শেষ রাত প্রত্যেক দেশেই হয়। এক দেশে শেষ রাত, আর এক দেশে শুরু রাত, আর এক দেশে দুপুরবেলা, আর এক দেশে বিকালবেলা, আর এক দেশে সকালবেলা। এক এক দেশের শেষ রাত আলাদা টাইমে হয়। তোমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসে শেষ রাতে। সৌদি আরবের শেষ রাতে উঠি তাহাজ্জুদটা তুমি পড়ো না? আমার দেশের শেষ রাতে আমি আল্লাহকে ডাকি। আর এক দেশে যে দুপুরবেলা, কোন দেশে দুপুরবেলা, সে দেশের আল্লাহ কখন নামবেন না না নামবেন আদার ব্যাপারই আমার জাহাজের খবর নেওয়ার দায়িত্ব নয়। হুদাল লিন্নাস আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। কোরআন হাদিস বুঝে বুঝে আমল করবেন আমলি জিন্দেগিতে, কিন্তু আকীদার বিষয় যেটা যেটা গায়বী বিষয়, সেটা বুঝে ধরুক আর না ধরুক, সেটা গবেষণা করে নিজের বুদ্ধির খেই হারিয়ে বেঈমান হওয়ার সুযোগ নাই। তাই তো তাকদীর বুঝতে বুঝতে একদল তাকদীর বিরোধী হয়ে গেল, আর একদল তাকদীর সর্বস্ব হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, কুরআনুল কারীমকে সঠিকভাবে বুঝে সেই অনুপাতে আমল করে নিজের ইহকাল এবং পরকাল গড়ে তোলার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা সাইরিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলাল মালাইকাতিল মুকাররাবিন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, খুসুসান আলাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন ওয়া আলা জামিস সাহাবাতি ওয়াল আনসারি ওয়াল মুহাজিরিন ওয়া আলাত তাবিঈনাজ জাহিদিনার রাশিদিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া যিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মিরিল্লাহুম আ'দাআকা আ'দা'আদ-দ্বীন واحمي حوزة الإسلام والمسلمين يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين.